আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি কি? এই কাজগুলি তো আমরা করতে দিব না। লালমনিরহাটের দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনো থমথমে অবস্থা সীমান্ত পরিস্থিতি। বিজিবি বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে রয়েছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। বিজিবি বলছে সার্বক্ষণিক নজরদারি রয়েছে, সেই সাথে মোতায়েন রয়েছে বাহিনীর বাড়তি সদস্য। এমন পরিস্থিতিতে আতঙ্ক কাটছে না সীমান্তবাসীর। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং নওগাঁর বস্তাবর সীমান্তে আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, জানাবেন যে বিজিবি বাহিনী থেকে বলা হচ্ছে যে সেখানে ইতিমধ্যে বাড়তি সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। একটু বলবেন যে সীমান্তের সবশেষ কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট জানাতে পারবেন আমাদের? রাশেদ, লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত, এই দহগ্রামের কাহিনী কিন্তু যুদ্ধে সে ৭১-৪৭-এর পর থেকে এই দহগ্রাম ৩ বিঘা করিডোর, এই যে রাস্তাটুকু, এই রাস্তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্তর্জাতিক জাতীয়ভাবে আলোচনা হয়েছে, রাজনীতিতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দহগ্রাম আঙ্গরপোতা যে ইউনিয়ন রয়েছে, এটি কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হয়। একটি সময় এই ইউনিয়নের বাসিন্দা, কয়েক হাজার বাসিন্দা, তারা কিন্তু দিনে ২-৩ বার নির্দিষ্ট সময়ে যাতায়াত করতে পারতো। বিভিন্ন সময় পরবর্তীতে আন্তর্জাতিক চাপে তারা কিন্তু এখন ভালোভাবে যাতায়াত করতে পারে। যেহেতু এই অংশটা একবারে ভারতের অভ্যন্তরে, যার কারণে এই বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় এই ইউনিয়নটাতে, দহগ্রাম এলাকায় ভারতের যে সীমান্ত বাহিনী, তাদের কিন্তু আগ্রাসন বা আক্রমণাত্মক একটি ভাব দেখা যায়। আমরা গত শুক্রবার যে কাহিনী সরজমিনে যেটা দেখেছি, স্থানীয়রা যেটি বলছেন যে শুক্রবার হঠাৎ করে তারা কাঁটাতারে বেড়া দিতে আসে, বিজিবি বাধা দেয়, পরে তারা সরে যায় এবং পরবর্তীতে আবারও তারা স্থানীয় লোকজন নিয়ে এসে তারা কিন্তু এই কাঁটাতারে বেড়া নির্মাণ করে। যদিও বিজিবি সেখানে প্রহরায় ছিল, কিন্তু বিজিবি বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু সহিংসতায় কিন্তু যায়নি। এবং বিএসএফ কিন্তু সেখান থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসে এই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, যেটাতে মনে হচ্ছে যুদ্ধ মনোভাব একটি মনে হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে, বিজিবিও বাংকার নির্মাণ করেছে, নির্দিষ্ট দূরত্ব থেকে, নিরাপদ দূরত্ব থেকে দেশের সীমানা নিয়ন্ত্রণ এবং রক্ষা করতে তারা সর্বত্র প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে বিজিবি বলছে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হচ্ছে, তারা প্রতিবাদ করছেন এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে, পরিস্থিতি আর শান্ত হবে বলে। সমঝোতা উপেক্ষা করে বাংলাদেশকে না জানিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল ভারত, এই অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ৫ জেলার ৭টি স্থানে বিজিবি ও সাধারণ মানুষের কঠোর অবস্থানে বর্তমানে বন্ধ রয়েছে কাজ। এ নিয়ে দুদেশের ডিজি পর্যায়ে বৈঠক হবে ফেব্রুয়ারিতে। তলব করা হবে ভারতীয় হাই কমিশনারকেও। সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশের সাথে ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত ভারতের, সেখানকার ১৬০টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে দেশটি, যা প্রায় ৩,২৭১ কিলোমিটার এলাকার সমান। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী প্রশাসনকে না জানিয়েই ৫ জেলায় বেড়া দিচ্ছিল ভারতীয় কর্তৃপক্ষ। সমঝোতা চুক্তি অনুযায়ী নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের মধ্যে উন্নয়ন কাজ করতে প্রতিবেশী দেশকে অবগত করতে হয়, যা করেনি নয়াদিল্লি। উপদেষ্টা আরও জানান, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সীমান্তে ভারতকে অসম সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকার। সেই অসম চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটিং তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবে, এই জায়গায় এটা করতে পারবে, তা নেই। এরা কোনো এখানে কিছু করে নেই, এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না। হয়তো যেহেতু এটা ইনলিগেল একটা সুবিধা নিচ্ছে, এই সুবিধাটা আর নিব না। ৩ বিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম মানে আঙ্গারপোতা, ওইটা পুরো পেটের ভিতরে চারোদিক দেওয়ারা, আমরা হলো একটা মাঝখানে, খালি যে আমাকে একটু এরকম একটা প্যাসেজ আছে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। সাতক্ষীরা ক্ষেত্রে হলো নদী ঢেউয়ের মাঝপথ হলো আপনারই বর্ডার। সাতক্ষীরা যে এইটা ওইটা নদীর মাঝপথ হলো,
এটা অগপারে এই যে এই জিনিসগুলি ওরা একটা ঝামেলা করছে, অধিকাংশ ক্ষেত্রে শৈলনাকে অধিক দূরত্ব কাঁটাতারের ব্র্যান্ডিং সুযোগ থাকা সত্ত্বেও কোনো করে নাই। আবার অনেক জায়গায় তারা ওই এই যে বললেন না হাই পাওয়ার নাইট ভিশন এইগুলি, বাট এটা যদিও অগ জায়গায় বসাইছে, বাট এটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয়। তারা তো সেই উচ্চ গতি সম্পন্ন ক্যামেরা দিয়ে বাংলাদেশের ভিতরে নজরদারি চালাচ্ছে। এখনো যদি 150 গজের ভিতরে হলে ওরা 150 গজের বাইরে হইলে তো তারা করবে। এখান থেকে এখন তো বলা যায় না, সব দেশের কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যার সমাধান করবে। ছিটমহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। ছিটমহল হলো আপনার দেশের ভিতরে, আমাদের কতটুকু ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল একটা জায়গা একটা পুকুরের ওইগুলি ছিল, ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক